আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আজকে আমরা শুনব সূরা ইউনূস থেকে তারতিবিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৫১তম সূরা। এর আগে সূরা বানী ইসরাঈল এবং পরে সূরা হুদ আল্লাহ নাজিল করেছেন। তারতিবিল মুসহাব অনুযায়ী, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এর আগে সূরা তাওবা এবং পরে আছে সূরা হুদ। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের ১০ নম্বর সূরা মাসহাব অনুযায়ী এবং মাক্কি যুগের একেবারে শেষ দিকে নাজিল হয়েছে। সূরাটি মাক্কি, পাশাপাশি সূরাতে আয়াত আছে ১০৯টি। এই সূরার নাম যে সূরা ইউনূস, এই নামের একটি রহস্য আছে। সেটি হলো এই সূরার ৯৮ নম্বর আয়াতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জায়গা পেয়েছে। তো সেখান থেকেই এই সূরাটির নাম সূরা ইউনূস রাখা হয়েছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস করতেন ইরাকের নিনাওয়া শহরে। তাকে জুন্নুন বলে ডাকা হতো। জুন্নুন মানেই হলো মাছওয়ালা, কারণ কয়েকদিন তিনি মাছের পেটে ছিলেন, আল্লাহ তাকে রেখেছিলেন। এই সূরার ৩টি মেজর থিম হলো: ১, আল্লাহ তাআলার পরিচয়, তার সৃষ্টির বিস্ময়কর নিদর্শনসমূহ; ২, আল্লাহ তাআলার শাস্তিনীতি এবং দুনিয়ার বাস্তবতা; ৩, আল্লাহর ওলি কারা, তাদের পরিচয় এবং অতীত নবীদের ঘটনা থেকে শিক্ষা। এই সূরাটির সারনজুল হলো, এই সূরাটি মাক্কি যুগের একেবারে শেষের দিকে নাজিল হয়। তখন কাফিরদের বিরোধিতার মাত্র ভীষণ রকম বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা নানা ধরনের প্রোপাগান্ডা চালাতে লাগলো। সূরাটি শুরুই হয়েছে মুশরিকদের অবাক হওয়ার কটাক্ষ করে। অর্থাৎ সূরাটির শুরুই হয়েছে মুশরিকদের অবাক হওয়াকে কটাক্ষ করে। মানুষকে রাসূল হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এতে তারা অনেক ভারী অবাক হয়ে যায়। এছাড়া তারা নবীজিকে জাদুকর বলে, এর আগে তো আরও কত কিছুই বলেছে। অর্থাৎ কোনোভাবেই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপর ঈমান আনবে না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিয়েছেন। তাদের বোঝার সুবিধার্থে তিনি নানা যুক্তি তুলে ধরেছেন এবং সাথে সাথে তিনি মুশরিকদের দিয়েছেন বিস্ময়ের জবাব। আগেও যারা নবী ও রাসূল হিসেবে এসেছেন তারা সবাই মানুষই ছিলেন। দুনিয়ার বুকে মানুষ ছাড়া আর কাউকে নবী রাসূল করে পাঠানো হয়নি। অপরদিকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরার উপদেশ দিলেন, দাওয়াত চালিয়ে যেতে বললেন এবং উৎসাহ দিলেন ওদেরকে ক্রমাগত বুঝিয়ে যাওয়ার জন্য। আর এত কিছুর পরেও যারা রিসালাতের উপর ঈমান আনবে না, তাদেরকে তিনি দিলেন কঠোর শাস্তির হুঁশিয়ারি। আরও বিস্তারিত দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন বুরহানুদ্দিন বুকাই আর নাফজুদ দুরার ৯ম খণ্ড ৬১ পৃষ্ঠায়। এ বিষয়ে আরও বিস্তারিত আপনারা দেখতে পারবেন। এরপর আসি, এই সূরাটির সেগমেন্ট হলো ৩টি। একটা হলো ওহী, যেটা হচ্ছে রিভিলেশন; ২ নম্বর হচ্ছে চিন্তাবোধ, যেটা হচ্ছে রিফ্লেকশন; আর তৃতীয়টা হচ্ছে দায়িত্ববোধ, যেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। অর্থাৎ প্রথম যেটা ওহী, সেই ব্যাপারে শুরুর অংশে আল্লাহ তাআলা শুনিয়েছেন মানুষকে তার ওহীর শাশ্বত বাণী। আর দ্বিতীয়ত ওহীর বৈশিষ্ট্য হলো মানুষের ভিতর চিন্তাবোধকে জাগ্রত করা। সূরার মাঝের অংশে সেটার প্রতিফলন দেখা যায়। আর দায়িত্ববোধ হলো চিন্তামাত্রই সংক্রামক, মানে মানুষ তার চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে চায় অন্যের মাঝে। তাই শেষ ভাগে আল্লাহ মানুষকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন। এই 3টি ছিল সূরাতুল ইউনূসের সেগমেন্ট, অর্থাৎ ওহী, 2 চিন্তাবোধ, তৃতীয় হলো দায়িত্ববোধ। আর সূরা ইউনূসের ফজিলত যদি আমরা জানতে চাই, তাহলে আমরা সুনানে আবু দাউদের ১৩৯৯ এবং সুনানে ইবনে হিব্বান, সেখানে আমরা ৬১৮৮ নম্বর হাদিস দেখলেই পাবো। হাদিসটিতে এভাবে বর্ণনা করা হয়েছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন
সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শিখান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে সূরাগুলো শুরুতে আলিফ লাম র এসেছে বা আছে, সেরকম 3টি সূরা তুমি পাঠ করো। তার মানে এর দ্বারা আল্লাহ রাসূল বুঝালেন যে এই সূরাগুলো অনেক মর্যাদাবান, অনেক শ্রেষ্ঠত্বর অর্থ বহন করে। তাহলে এটি একটি ফজিলত। আর এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট যদি আমরা বলি, সেটা হলো নূহ আলাইহিস সালামের ঘটনা নিজের পরিবার, প্রতিবেশী ও আশপাশের সকলের মাঝে বেশি বেশি ছড়িয়ে দিতে হবে, যেন সবার মাঝে এই ধারণার বীজ বুনে দেওয়া যায়। সেটা হলো সম্পর্ক করতে হবে কেবল ইমানের ভিত্তিতে। ইমান ছাড়া কেউ কারো নয় বা কারোর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এটি হলো এই সূরার ইফেক্ট, সূরা ইউনূসের। এবার আমরা জানব সূরা ইউনূসের গতিপথ। এর আগে আমরা একটু সংক্ষেপে বলে রাখি, সেটি হলো সেন্ট্রাল থিম হলো এই সূরার হেদায়েত এবং মানুষের প্রতিক্রিয়াই হচ্ছে এই সূরার সেন্ট্রাল এবং মেইন থিম। আর গতিপথ হলো 4টি। প্রথম ধাপ হলো ডিনায়াল। ডিনায়াল মানে হলো ভালোর দিকে ডাকলে প্রথম দিকে মানুষ মানতে চায় না, মানুষ গোঁড়ামি করে, কারণ বেশিরভাগ মানুষ নফসের দাস এবং খারাপ কাজ তাদের মনকে আটকে রেখেছে। দ্বিতীয় ধাপ হলো অ্যাটাক বা দোষারোপ, অর্থাৎ এই ধাপে এসে দায়ীকে দোষারোপ করবে। এই ধাপটাই একজন দায়ীর সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ। তবে ধৈর্য ধরে এই ধাপটা পার করতে পারলেই সফলতা এবং সুন্দর সার্থকতা খুঁজে পাওয়া যায়। আর তৃতীয় ধাপ হচ্ছে অনুশোচনা। এই ধাপে এসে তার মনটা একটু নরম হয়, ভাবে যে আহ্বানকারী তো আমার ভালোর জন্যই বলে কথাগুলো। তো এই স্পিড বা এই সিম্পটমগুলো দেখা মাত্র দায়ীকে আরও অমায়িক হয়ে যেতে হবে। চতুর্থ ধাপ হচ্ছে মেনে নেওয়া। এই ধাপে এসে সে মেনে নেয়, বুঝতে পারে এতদিন সে যে পথে ছিল বা সে বলে যে পথে ছিলাম তা ছিল খারাপ পথ, গুনাহের পথ। আন্তরিকভাবে তওবা করার কারণে তার দিলটাও তখন ভরে ওঠে শুদ্ধতায়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো এই সূরাতে আয়াত আসে যে 109টি আয়াতের ওভারভিউ। কোন আয়াতগুলোতে কি সম্পর্কে আলোকিত করা হয়েছে বা আলোকপাত করা হয়েছে এই সম্পর্কে। প্রথমে 1 থেকে 6 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে মুশরিকরা আল্লাহর বাণীকে অস্বীকার করে, অথচ সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহর নিদর্শনগুলোই যথেষ্ট। 7 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে ঈমানদার ও বেঈমানদের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রতিদান, তবে বেঈমানদেরকে আল্লাহ সাথে সাথে ধ্বংস করেন না। এরপরে 15 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিকরা কোরআনে বর্ণিত অর্থাৎ পরিবর্তন আনার বায়না ধরে, ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মানুষের ভীষণ আসক্তি এমন বায়নার কারণ। আর 25 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহর আনুগত্য এবং পরকালে বিশ্বাস হলো মানুষের সহজাত প্রবৃত্তি। আর 37 থেকে 56 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ডন ও তাদের প্রতি চ্যালেঞ্জ, তারা ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। 57 থেকে 70 নম্বর আয়াতে বলা হয়েছে কোনো কিছুকে বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, আর আখিরাতে তিনি সবার কাজের ঠিকঠাক প্রতিদান দেবেন। আর 71 থেকে 78 নম্বর আয়াতে বলা হয়েছে নিজ জাতির প্রতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চ্যালেঞ্জ, সত্য মিথ্যার চিরন্তন দ্বন্দ্ব হিসেবে মূসা আর ফিরআউনের যেই লড়াই, এই লড়াইকেও তুলে ধরা হয়েছে। আর 79 থেকে 87 নম্বর আয়াতে বলা হয়েছে মূসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউনের জাদুকরের দলের কথা, এছাড়া সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করার ফায়দাও বর্ণিত হয়েছে। 88 থেকে 93 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে মূসা আলাইহিস সালামের দোয়া ও জালিম ফিরআউনের কবল থেকে বনী ইসরাইলের মুক্তির বর্ণনা। 94 থেকে সর্বশেষ 109 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে তাওবা করায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ক্ষমা পেয়েছিল, বাকি সব অবাধ্য জাতি ধ্বংস হয়ে গিয়েছে, সুতরাং ওহির অনুসরণ করতে হবে। এগুলি ছিল সূরা ইউনূসের ওভারভিউ। এরপরে আমরা সংক্ষিপ্ত আকারে জানব এই সূরাটির কেস স্টাডি, অর্থাৎ কিছু পড়াশোনা এই সূরা সম্পর্কে। সেটি হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু লোকজন তার কথায় সাড়া দিল না। তা দেখে মনক্ষুণ্ণ হলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিদ্ধান্ত নিলেন অহংকারী জাতিটিকে ত্যাগ করার। তারপর চললেন এক জাহাজে, একেবারেই ভিন্ন কোনো দেশে চলে যাবেন। আল্লাহ এই ব্যাপারটাকে পছন্দ করলেন না।
তার ইচ্ছাতে এক বিরাট মাছ গিলে ফেললে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবী তার ভুল বুঝতে পারলেন, মাছের পেটে নিকষ অন্ধকারে বসে দোয়া করলেন, রব আমার, আমি নিজের ওপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর কোনো উপায় নেই। যেটা আমরা দোয়া ইউনুস নামে চিনি, সেটা হলো, আমরা অনেকেই কোরআনুল কারীম পড়তে গেলেও আমরা এই দোয়াটা পড়ে থাকি। সেটা হলো, আমরা অনেক সময় কোরআনুল কারীমের পাতায় যে দোয়াগুলো আছে এগুলো আমরা খেয়াল করি না। এইগুলো আমাদের খেয়াল করা দরকার। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এইভাবে যে, আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে অবশ্যই আমার আর কোনো উপায় নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তো আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ একজন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা প্রত্যেক দায়ী তো বটেই, প্রত্যেক মুসলিমের জন্য রিমাইন্ডার। সেটা হলো, দাওয়াতের কাজ করতে গিয়ে আশা হারানো যাবে না, এবং শুরুতে মানতে না চাইলেও বারবার বোঝাতে থাকতে হবে। বোঝাতে থাকলে মানুষ একটা সময়ে সঠিক পথ চিনতে পারবে। এ বিষয়ে সুনানে সহিহ আল বুখারীর 1469 নম্বর হাদিসে আরও বিস্তারিত পাওয়া যাবে, এবং শোবুল ইমানের 9716 নম্বর হাদিসে পাওয়া যাবে। এবার আমরা সর্বশেষ যে বিষয়, সেটা হচ্ছে রিফ্লেকশন তথা তাদাব্বুর। এই সূরা নিয়ে কিছু গবেষণা। সেটা হলো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নাম ছিল নিনাওয়া। কোরআনে অতীতের যতগুলো জাতির ঘটনা এসেছে তার মধ্যে একমাত্র ব্যতিক্রম নিনাওয়া জাতি। এটা একটি ব্যতিক্রম জাতি, কেননা তারা শাস্তি আসার আগ মুহূর্তেই মেনে নিয়েছিল। ঘটনাটা এরকম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, এক আল্লাহর উপরে ঈমান আনতে বললেন, কিন্তু তার জাতি সেই ডাকে সাড়া দিল না। প্রথমটায় গুরুত্বহীন কাজ নিয়ে তারা ব্যস্ত রইল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মনের অভিমানে তাদেরকে ছেড়ে চলে গেলেন। তিনি যখন চলে গেলেন তখনই তাদের হুঁশ ফিরল। ভীষণ ভয় পেয়ে, অর্থাৎ ভীষণ ভয় জেঁকে বসলো তাদের অন্তরে, তাদের দিলে, তাদের মনে। তারা বুঝতে পারল আল্লাহর শাস্তি আসতে আর বাকি নেই। সমাজের ওপর মহল থেকে নিচু মহল সবাই একসাথে জড়ো হয়ে তারা জাতিগতভাবে তারা তওবা করার সিদ্ধান্ত নিল। তাদের এই যে সিদ্ধান্ত, তাদের এই নজিরবিহীন ঐক্যবদ্ধ তওবা দেখে আল্লাহ খুশি হলেন, শাস্তি উঠিয়ে নিলেন। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে জাতির লোকদের কাছে ফিরে আসতে। এখান থেকে আমরা অত্যন্ত গভীর একটা শিক্ষা পাই। তা হচ্ছে, পাপটা যত বড়ই হোক না কেন, তবু শাস্তি থেকে বাঁচা যাবে যদি তাওবা হয় খাঁটি আর সিদ্ধান্ত হয় সামষ্টিক। তার মানে আমাদেরকে কালেকটিভ, অর্থাৎ সবাই মিলে তাওবা করতে হবে। অর্থাৎ কালেকটিভ তাওবা শব্দটিকে সবার কাছে পরিচিতি করা প্রয়োজন। গোটা সমাজকে তাওবার দিকে ফিরে আসতে হবে, গুনাহকে সমাজ থেকে বিদায় দিতে হবে চিরতরে, তবে আল্লাহর পাকড়াও থেকে বাঁচা সম্ভব, যেভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বাঁচতে পেরেছিল। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।